নমস্কার, আপনাদের সকলকে ব্রেকিং টিভি চ্যানেলে স্বাগত জানাই। টালির চালে বাজ পড়েছে এই প্রোগ্রামটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে যাদের চাকরি হারিয়ে গেছে তারা তাদের মন্তব্য এবং তারা তাদের মতামত কি শেয়ার করে আমাদের সঙ্গে। আমরা ডাইরেক্ট স্পটে যাব এবং তাদের কাছ থেকে তাদের মতামতটা আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করব। আজকে আপনারা দেখতে থাকবেন আমাদের এই টালির চালে বাজ পড়েছে এই চ্যানেলটি। আমরা যাচ্ছি, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। A few moments later. আপনারা দেখছেন টালির চালে বাজ পড়েছে এই প্রোগ্রামটি। আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে ছিলেন, ধন্যবাদ তার জন্য। আমরা ডাইরেক্ট স্পটে এসে পড়েছি। আমরা দেখতে পাবো এই প্রথম চাকরিহারা প্রার্থীটিকে। আপনি কিছু জানাতে চান আমাদেরকে? হ্যাঁ, আমি অনেক কিছুই বলতে চাই। বলেন কি? আমি সেই সালে পরীক্ষা দিয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? আমি সেই সালে চাকরি নিয়েছিলাম, সেটা কি আমার অপরাধ? যদি এরকম হয় তাহলে আমি অপরাধী। হ্যাঁ, আমিই অপরাধী। হ্যাঁ, হতেও পারে আমি টাকা দিয়েছি, তাতে কি হয়েছে? টাকা তো সবাই দেয়, এরকম তো সবাই করে। তিনি বলতে চাইছেন যে টাকা তো সবাই দেয়, টাকা দেওয়া কোনো অপরাধ নয়। তো তাই যদি করে থাকেন তাহলে উনি অপরাধ করেছেন। হ্যাঁ, ঠিক তো। আপনারা দেখছেন টালির চালে বাজ পড়েছে এই প্রোগ্রামটি। আমরা আপনাদের কাছে তুলে ধরলাম প্রথম একজন চাকরিহারা প্রার্থীর মতামত। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় চাকরি প্রার্থীর মতামত শুনতে। জেনে নিচ্ছি আমরা। আপনি কিছু বলতে চাইছেন? আমি আর কি বলবো? তাও আমি কিছু বলতে চাইছি আপনাকে। আমাকে আমার বাড়ির লোক তাড়িয়ে দিয়েছে ঘর থেকে, তাই আমি আজ এই পায়খানা ঘরের কাছে এসে ঠেকেছি। এই পায়খানা ঘরের দেওয়ালের সাথে আমি আজকে সেট হয়ে গেছি পুরো। তো কি বলবো, আর এই পায়খানা ঘরই হচ্ছে আমার এখন সব। এই পায়খানা ঘরে হচ্ছে আমার সংসার। আর কি বলবো তোমাকে? ও দিদি ভাই, আমি আর কি বলবো, আমার কপাল তো পুড়েছে। তো আমি বলছি কি, তুমি আমাকে কি বাঁচাতে পারবে? তুমিই আমাকে একমাত্র পারবে বাঁচাতে, আমি বলে দিলাম। তুমি যখন এসছো আমাকে সাহায্য করতে, আমার কথা শুনতে, তাহলে তুমিই পারবে আমাকে বাঁচাতে। তুমি বাঁচাও আমাকে প্লিজ। বলেন কি? আরে না, আমি কি করে বাঁচবো? আমি তো নিজেই ফেঁসে আছি। তো তাহলে বাঁচি আমি এখান থেকে। আমরা যাচ্ছি পরের চাকরি প্রার্থীর কাছে তার মতামতটা জানতে। আপনার এই গাছের নিচে কেন ঠাঁই হয়েছে? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি আর কি বলবো, চাকরি চলে যাওয়ার পর থেকে বাড়ি থেকে তো আমাকে তাড়িয়ে দিয়েছে, আর এই গাছে আমি ঠাঁই করে আছি। গাছটাই আমার একমাত্র আশ্রয়। যদি ঝড়ে সব উড়ে পালিয়ে নিয়ে যায় তাহলে আমি আশ্রয় হারা হয়ে ঘুরবো গোটা সারা। দিদি, আপনি কিছু করতে পারেন দিদি? এই গাছ ছাড়া আমার আর কেউ নেই দিদি। আমি এখন কি করে বাঁচবো? খাবো কি? পেঁপে তুলে খাবো আমি? ওনার কি কষ্ট! আহারে, সত্যি ওনাকে বলতে হয় আহারে। ওনার প্রচুর কষ্ট আপনারা দেখলেন। এরপর যাচ্ছে আর একজন চাকরি প্রার্থীর কাছে। উনি কি বলতে চাইছেন? আপনি কিছু বলতে চাইছেন? আপনি এই পুকুর ঘাটে বসে আছেন কেন? আর কি বলবো তোমাকে কাকিমা? তো আপনি একটু ক্যামেরার দিকে ঘুরে বললে ভালো হয় আমাদের। হ্যাঁ, আমি কি করব? আপনারা বলুন তো, আপনারা তো দেখছেন সেখান থেকে। আপনারা বলুন। আমাকে ঘর থেকে তাড়িয়ে, ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি আর কিছু রাস্তা পাইনি। রাস্তায় এই কাদের পুকুরে, আমি তাও জানি না। এই পুকুর ঘাটে এসে বসছি। এবারে যদি পেটে তো দুটো ভাত, অন্ন তো দিতে হবে। বলেন কি? অন্য তো পাবো না, এই পুকুরের মাছ ধরেই আমাকে খেতে হবে। আর কি বলবো বলুন? তো আমি বলছিলাম, এই পুকুরের মাছ যদি আমি ধরি, হ্যাঁ, লোক তো রাস্তায় ধরে আমাকে পিটাবে। পিটাক, মার খেয়ে নিবো, খেতে তো হবে। আমি কি করব এখন? আমি কোথায় যাব? আমি বুঝতে পারছি না। গো, তুমি কিছু বলো, আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আপনি কিছু করুন প্লিজ। মাছ একটা উঠে আছে। আমি আসছি। আপনারা দেখলেন তো মানুষের কত কষ্ট। কেউ জীবিকা নির্বাহ করার জন্য পুকুরে বসে আছে, মাছ ধরে জীবিকা নির্বাহ করবে। আবার কেউ বাড়ি নেই বলে পায়খানা ঘরের দেওয়ালে বসে আছে, তার বাড়ি ভেবে সেটাকে এখন। আরো কেউ দেখছি আমরা যে কেউ পেঁপে গাছের নিচে বসে আছে, পেঁপে খেয়ে জীবিকা নির্বাহ করবে তাদের। তাহলে আমরা কি করব? আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখছেন আমাদের এই ব্রেকিং নিউজ চ্যানেলটিকে। এইখানে আমরা যে প্রোগ্রামটি করছি, প্রোগ্রামটির নাম হচ্ছে টালির চালে বাজ পড়েছে। আপনারা সবসময় চোখ রাখবেন আমাদের এই চ্যানেলটি।
টালির চালে বাজ পড়েছে এই প্রোগ্রাম, এই টিভি শোটিতে আপনারা চাকরি প্রার্থীদের নিত্য নতুন মন্তব্য শুনতে আপনারা এই টিভি প্রোগ্রামটি ওপেন করে রাখবেন এবং আমরা আপনাদেরকে চাকরি প্রার্থীদের নিত্য নতুন আপডেট আমরা দিতে থাকবো। ধন্যবাদ।